রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে রাবি সংস্কার আন্দোলনের 9 দফা প্রসঙ্গে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা একটি নিরাপদ, শিক্ষার্থীবান্ধব ও সমতা ভিত্তিক ক্যাম্পাস প্রতিষ্ঠার প্রত্যাশায় 9 দফা দাবি উত্থাপন করছি। দীর্ঘদিন ধরে আমরা প্রত্যক্ষ করছি যে এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নানা অব্যবস্থাপনা, অবহেলা ও সংকটে জর্জরিত। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা ও ন্যায্য অধিকার বরাবর উপেক্ষিত হয়ে আসছে, যা অত্যন্ত হতাশাজনক ও দুর্ভাগ্যজনক। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ক্যাম্পাসের বহুমুখী সমস্যা নিয়ে আমরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু প্রতিবারই ফিরে এসেছি হতাশ হয়ে। তাই এবার আমরা সর্বসম্মতিক্রমে কিছু গুরুত্বপূর্ণ, যৌক্তিক এবং সময়োপযোগী দাবি সামনে এনেছি, যেগুলো বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়কে আরও উন্নয়নমুখী, সুশৃঙ্খল ও মানবিক করে তুলবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের 9 দফা দাবি নিম্নরূপ। দাবি 1, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা করতে হবে। 2, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করতে হবে। 3, ক্যাম্পাসে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কার্যকর নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে। 4, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে 50 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করতে হবে। 5, প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটাল ও অনলাইন ভিত্তিক করতে হবে। 6, হল ডাইনিং এ মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি প্রদান করতে হবে। 7, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার করতে হবে। 8, পূর্ণাঙ্গ টিএসসিসি দ্রুত কার্যকর করতে হবে। 9, রাকসুর পূর্ণাঙ্গ তফসিল অনতি বিলম্বে ঘোষণা করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই 9 দফা দাবি বাস্তবায়িত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হয়ে উঠবে একটি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, কার্যকর ও মানবিক শিক্ষার পরিবেশ। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে জুলাই বিপ্লবের প্রায় 10 মাস অতিক্রান্ত হলেও প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তবুও আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনকে শৃঙ্খলাবদ্ধ ও যৌক্তিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্যে আজ 25 মে 2025 থেকে আগামী 20 জুন 2025 পর্যন্ত সময়সীমা বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে যে দাবিগুলো পূরণ করা সম্ভব সেই দাবিগুলো পূরণ এবং যেগুলোর জন্য সময় প্রয়োজন সেগুলোর জন্য নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। প্রশাসনের সদর্থক সাড়া না পেলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি অর্থাৎ 21 জুন থেকে 28 জুন পর্যন্ত জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করব, যার মধ্যে থাকবে প্রতিটি হলে, প্রতিটি বিভাগে জনসংযোগ ও লিফলেট বিতরণ এবং দেয়ালিকা লিখন। সর্বশেষ পদক্ষেপ হিসেবে 29 জুন 2025 থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মার্চ ফর আওয়ার রাইটস কর্মসূচিতে অংশগ্রহণ করবে, যা হবে আন্দোলনের চূড়ান্ত রূপ। এই কর্মসূচির আওতায় থাকবে সকল প্রকার ক্লাস পরীক্ষা বর্জন ও দাবি আদায়ের স্বার্থে বিভিন্ন মাঠ পর্যায়ের চূড়ান্ত কর্মসূচি। আমরা এই ন্যায্য আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে সাধারণ শিক্ষার্থীদের সাথে ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। রাবি সংস্কার আন্দোলন আজকের এই 9 দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করছে এবং দাবি বাস্তবায়নের আগ পর্যন্ত আমাদের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে। আমাদের এই উদ্যোগে উপস্থিত সকল সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সহযোগিতা, সংহতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আন্দোলনকে আরো অর্থবহ ও শক্তিশালী করে তুলবে, এই প্রত্যাশায় আমরা অবিচল। ধন্যবাদ। সালাউদ্দিন আমার, মুখপাত্র, রাবি সংস্কার আন্দোলন।